মার হাতের এই মুড়ি ভাজাটা কী যে ভালো লাগে, আর যখনই মনে পড়ে তখনই এটা খেতে মন চায়। আমার তো খুবই ভালো লাগে। আর সাথে দুধ চা বানাতো মা কড়ালিকার দিয়ে, এত ভালো লাগতো খেতে। সকালে কিংবা সন্ধ্যায় মাঝে মধ্যেই এটা বানাতো, আমার খুবই ভালো লাগতো। আর যারা যারা খেয়েছে তারাও খুব প্রশংসা করে মার হাতের এই মুড়ি ভাজা। তো এই যে যখন ঠান্ডা লাগে আমার, তখন বিশেষ করে বেশি খাওয়া হয়, কেননা ওই যে কালো জিরাটা দেওয়া হয় আর শুকনো মরিচটা মুড়ির উপর দিয়ে চটকে দিয়ে দিই, আর হচ্ছে পেঁয়াজ থাকে সাথে। আজকে যেহেতু নিরামিষ পালনের দিন, সেহেতু পুড়িয়ে পেঁয়াজটা আমি দিইনি। তো কালো জিরা সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে, তারপরে কালো জিরা শুকনো মরিচ বাদামগুলো দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন মুড়িগুলো দিয়ে দেবো। এইভাবে মুড়ি ভাজা কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যায় কৌটাতে করে, তো মচমচা থাকে। আর যদি ড্যাম মুড়ি থাকে বা নরম যদি হয়ে যায়, সেই মুড়িও কিন্তু এইভাবে ভেজে খাওয়া যায়। আর মা কিন্তু এইভাবে মচমচা মুড়ি এইভাবে ভেজে খাওয়াতো, ভালো লাগতো খুবই। সাথে থাকবে 1 কাপ দুধ চা, আর কিছুই দরকার পড়ে না। আমি যখন মুড়িটা দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে রাখলাম, আর সাথে নিয়ে নিলাম একদম কড়া লিকারের 1 কাপ দুধ চা, আর সাথে এই মুড়ি ভাজা। আর কি দরকার আছে, সন্ধ্যাটা জমেই কিন্তু একদম ক্ষীর হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। তোমরা কি কখনো খেয়েছো এরকমভাবে মুড়ি ভেজে? না খেতে রাখলে চটপট করে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে আর বারবার খেতে মন চাইবে এইভাবে মুড়ি ভাজার সাথে 1 কাপ দুধ চা।